হাসিনার আশ্রয় প্রার্থনা দিল্লিতে ৫ আগস্টের একটা নাটকীয় দিন ছিল গত বছর ২০২৪ সালের ৫ই আগস্ট। এই দিনে যেদিন বাংলাদেশ থেকে জনতার ধাওয়া খেয়ে সেই স্বৈরশাসকের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছিলেন, যেদিন এই ২০২৪ সালের ৫ই আগস্ট সকালের দিল্লি জানত না যে বিকেল গড়িয়ে যেতেই শেখ হাসিনা হঠাৎ ভারতের বুকে এসে পড়বেন আশ্রয়ের মিনতি নিয়ে। এরকম একটা ঘটনা কিন্তু গত বছর ঠিক এই দিনেই কিন্তু ঘটেছিল। সেই বৃষ্টি সেনান রাইসিনা হিলসের পেছনে সেই সকালের ব্যস্ততা ছিল কেবল মানুষের অধিবেশনের বিল পাস করানোর তাগিদে, অথচ এই দিনটি পরিণত হয় ইতিহাসের এক মোড় ঘোরানোর সন্ধিক্ষণে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ত্রয়ী সকাল থেকেই চোখ রাখছিলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে। ঠিক এই মার্চ টু ঢাকার যে কর্মসূচি দিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতা, তখন সারা বাংলাদেশ জুড়ে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে রাজধানীর বুকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কিন্তু ছুটে আসছিল। ঠিক সেখানে তখন এর 2 দিন আগেই কিন্তু 3 তারিখে অর্থাৎ 3রা আগস্টে কিন্তু শেখ হাসিনা তার সমস্ত বাহিনী দিয়েছিল, অর্থাৎ বাংলাদেশের সমস্ত বাহিনীর প্রধানদেরকে নিয়ে কিন্তু তিনি এই আলোচনা সভা করেছিলেন, যেখানে তিনি বাংলাদেশকে কিভাবে তিনি রক্ষা করবেন, কিভাবে অর্থাৎ তার চিন্তা ছিল যে বাংলাদেশে কিভাবে তিনি সরকার ক্ষমতায় টিকিয়ে থাকবেন, তিনি এমন একটা পরিকল্পনা তিনি করেছিলেন। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে আমরা ছাত্র জনতার পরে অর্থাৎ বাংলাদেশের সাধারণ জনগণের পরে আমরা গুলি চালিয়ে মানুষ হত্যা করে আপনাকে ক্ষমতায় রাখতে আমরা পারবো না। এই ঘটনা জানানোর পরেই কিন্তু মূলত শেখ হাসিনা নিজে ভেঙে পড়েছিল, যে আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না, যে কারণে তার এই নো ওয়াস্ট ওয়ান হেয়ার এমন একটা এই বাক্য লিখে তার যত এই শেখ পরিবারের যত আত্মীয় স্বজন আছে সকলকে তিনি বলেছিলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে। এবং সেই 3 তারিখেই অর্থাৎ 5 তারিখের আগেই কিন্তু সমস্ত আওয়ামী লীগের দোসররা যারা সেই টুঙ্গিপাড়ার তারা শেখ পরিবারের যত আত্মীয় আছে সমস্ত আত্মীয় স্বজন কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু তার পালিয়ে গেছিল। যদিও শেখ হাসিনা 2 দিন পরে গিয়েছিল, কিন্তু 5 তারিখে হঠাৎ করে তিনি যে বাংলাদেশ ছেড়ে ভারতে যেতে হবে এই ব্যাপারটা তার মাথায় কিন্তু এইভাবে তখন কাজ করছিল না। হঠাৎ করেই কিন্তু ভারত দেখলো যে শেখ হাসিনা হঠাৎ করেই বিমানে করে ভারতে গিয়ে অবস্থান করেছে এবং কাকুতি মিনতি করে আশ্রয় নিয়ে যাচ্ছিল সেই ভারতের কাছে। কিন্তু দুপুরের পর সব হিসাব বদলে যায়। পরপর 2টি ফোন কল আসে দিল্লিতে, একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, অপরটি বাংলাদেশ সেনাবাহিনীর থেকে। প্রথম ফোনটি এসেছিল শেখ হাসিনার অফিস থেকে, তিনি নিজেই ফোন করে বলেছিলেন ভারতের মাটিতে সাময়িক আশ্রয়ের কথা। দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর থেকে, অর্থাৎ দ্বিতীয় ফোনটি আসে বাংলাদেশ সেনাবাহিনী থেকে ভারতের হিন্ডন বিমান ঘাঁটিতে শেখ হাসিনার সামরিক বিমান নামার অনুমতি চেয়ে একটা ফোন যাচ্ছিল। দিল্লি জানতো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন প্রধানমন্ত্রী হাসিনা। গোয়েন্দা রিপোর্ট ছাপিয়ে বাস্তবতা ঢুকে পড়ে রাজনৈতিক ও সামরিক ক্যালকুলেশনে সাথেই অনুমতি দেওয়া হয় তাকে অনুমতি দেওয়া হয়েছিল মূলত। কিন্তু কেন ভারত নিজে বিমান পাঠালো না, এর রহস্যটা কী? কারণ ওই দিন শেখ হাসিনা বারবার বলছিল ভারতের কাছে যে একটা বিমান তাকে পাঠিয়ে নিয়ে যাওয়া যায় কি না। বাংলাদেশ চেয়েছিল ভারত যেন বিশেষ বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে সরিয়ে নেয়, কিন্তু দিল্লি তা প্রত্যাখ্যান করে। ভারতের পক্ষ থেকে বলা হয় তিনি বাংলাদেশি সামরিক বিমানে করেই আসতে পারবেন, যেন পরে কেউ অভিযোগ না তোলে ভারত শেখ হাসিনাকে উদ্ধার করেছে। ভারত রাজনৈতিকভাবে নিজেকে নিরপেক্ষ আশ্রয়দাতা হিসাবে উপস্থাপন করতে চেয়েছে মূলত। কিন্তু লন্ডন না দিল্লি যাত্রা আটকে গেল ব্রিটিশ সিদ্ধান্তে। তিনি ভারতে যাওয়ার পরে শেখ হাসিনার আসলে উদ্দেশ্য ছিল তিনি ভারত থেকে তিনি লন্ডনে যাবেন, কিন্তু লন্ডনে কিন্তু তিনি যেতে পারেন নাই, কারণ এটা ভারত পর্যন্ত যাওয়ার পরেই এই সিদ্ধান্ত আটকে গেল। কারণ ভারতে অবতরণের পর শেখ হাসিনা চূড়ান্ত গন্তব্য নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান ভারতের আশ্রয় ছিল শুধু সাময়িক এবং নিরাপত্তার উদ্দেশ্যে, তবুও বিকেল থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ব্রিটেন, নরওয়ে, সুইডেন, এমনকি বেলারুশেও হতে পারে তার গন্তব্য, এমন একটা কিন্তু গুজব বা এমন একটা খবর কিন্তু সব জায়গায় কিন্তু ছড়িয়ে যায়। আমরাও কিন্তু বাংলাদেশ থেকেও সেই ধরনের নিউজ আমরা পাচ্ছিলাম যে শেখ হাসিনা হয়তোবা ভারত থেকে অন্য কোনো দেশে শিফট করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় শেখ হাসিনার মূল গন্তব্য ছিল যুক্তরাজ্য, অর্থাৎ লন্ডনে তার এই যে বোন টিউলিপ, তার ভাগ্নি, সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার মতোই তার চিন্তা ছিল কিন্তু তার। কারণ তিনি
বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারী এবং তার সঙ্গে থাকা শেখ রেহানা যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক পরিকল্পনা ছিল 5 আগস্ট রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার উদ্দেশ্য ছিল কিন্তু শেখ হাসিনার, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। কিন্তু নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সরকারের আপত্তির কারণেই সেই পরিকল্পনা আটকে যায় কিন্তু হঠাৎ করে। দিল্লিতে নিযুক্ত ব্রিটিশ দূত ভারতীয় কর্তৃপক্ষকে তাদের এই পরিকল্পনা জানিয়ে দেয় এবং শেখ হাসিনাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে তারা জানায়। ফলে শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তা থেকেই যায়। আর দিল্লির রাজনীতিতে সেই দিনটি চিরস্মরণীয় হয়ে ওঠে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু ভারতে যাওয়ার পরেই নানা জল্পনা কল্পনা সেখানে শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিল হয়তোবা শেখ হাসিনা ওখান থেকে অন্য কোনো দেশে পাড়ি দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো দেশই তাকে ভিসা না দেওয়ার কারণে তিনি অবশেষে ভারতেই আশ্রয় নিলেন। তো যাই হোক, আজকে কিন্তু তার সেই শেখ হাসিনার পতনের সেই দিবসটি বাংলাদেশে কিন্তু আজ বেশ করে ঘটনাটা করে আজকে উদযাপন হচ্ছে। সমস্ত বাংলাদেশের মানুষ কিন্তু সেই গত বছর যে 5ই আগস্ট যেভাবে সারা বাংলাদেশ জুড়ে আনন্দ বিজয় করেছিল, উদযাপন করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু আজকেও কিন্তু সারা বাংলাদেশ জুড়ে সেটা হচ্ছে। বিশেষ করে অর্থাৎ এই মানিক মিয়া এভিনিউ তথা সংসদ ভবনের সামনে এখানে কিন্তু আজকে বড় ধরনের অনুষ্ঠান চলতেছে। সেখানে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে এবং পাশাপাশি আজকে সন্ধ্যায় কিন্তু জাতির উদ্দেশ্যে আমরা জানি যে এই ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণও দিবেন। তবে সেখানে হয়তোবা নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হতে পারে, এমন একটা কিন্তু ধারণা করা হচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।